আসসালামু আলাইকুম। তো আজকে একটা খবর পড়লাম। তো ওই খবর পড়ে আমারও একটু মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। যেহেতু আ করোনা মহামারীতে আমরা মোটামুটি বিপর্যস্ত সবাই। তো এই আমাদের যে হেডলাইনটা ছিল সেটা ছিল এরকম যে করোনার মতো রোগবালাই আরো বেশি হতে পারে বা বাড়তে পারে। তো এখন পর্যন্ত অনেক বিশেষজ্ঞই দাবি করছে যে করোনা রোগটা আসলে বাদুড়ের কাছ থেকে আসছে। তো এই যে প্রাণী থেকে যে মানুষের মধ্যে যে রোগবালাইগুলো ছড়ায় সাধারণত এই রোগগুলোকে বলা হয় জুনোটিক রোগ। তো জুনোটিক রোগ সম্বন্ধে আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে। কারণ যদি এই রোগগুলো সম্পর্কে আমরা সচেতন না থাকি তাহলে এটার বিস্তার হয়ে গেলে মহামারী আকার ধারণ করে। আর এজন্য জাতিসংঘ মনে করে যে বন্য প্রাণীদের সুরক্ষার পদক্ষেপ না নিলে এবং পরিবেশের যে সুরক্ষাটা সেটা যদি নিশ্চিত করা না যায় তাহলে হয়তো এই করোনার মতো যে রোগ সেগুলো হয়তো বৃদ্ধি পাবে। আর কোভিড যে 19 এর মতো যে রোগগুলো এগুলোর প্রাদুর্ভাবের একটা কারণ আমার মনে হয় যেটা হচ্ছে যে আমরা যে প্রাণীর যে আমিষ এই আমিষ আমরা যে খাওয়ার যে প্রবণতা প্রাণীজ আমিষের সেটা একটু আমাদের বেশি। আর আমাদের যে একটা যে কৃষি ব্যবস্থা এটাও তেমন উন্নত নয়। আর এটাকে দায়ী করা যায় মোটামুটি ভাবে। তো বিবিসি বাংলার একটা খবরে বলা হয়েছিল যে যদি জুনোটিক রোগকে অবহেলা করা হয় তাহলে হয়তো বছরে 20 লাখ মানুষ মারা যেতে পারে। তো শুধু করোনাই নয়, করোনার মতো যে রোগগুলো আছে যেগুলো প্রাণী থেকে মানুষের মধ্যে এসেছে তার মধ্যে হচ্ছে যে ইবোলা, ওয়েস্ট নাইল ডিজিজ, তারপর সার্স, এগুলো প্রথমে মানুষের শরীরে সংক্রমিত করে, পরে সেখান থেকে মানুষের শরীর থেকে আরেকজন মানুষের ছড়ায়। তো আমি এই বিষয়টা নিয়ে কেন বলতে আসছি, যেহেতু প্রাণী থেকে মানুষের মধ্যে এই রোগগুলো ছড়ায়, তাই আমাদের প্রাকৃতিক যে পরিবেশের যে একটা যত্ন নেওয়ার ব্যাপারটা বা প্রাকৃতিক পরিবেশ যে ভালো রাখার, সুস্থ রাখার যে বিষয়টা, সেটা আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। যদি আমরা এই বিষয়টা প্রাকৃতিক যে সম্পদ, এটা যদি আমরা ঠিক রেখে জলবায়ুর যে পরিবর্তন, ব্যাপক পরিবর্তন, সেটা আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে হয়তো করোনার মতো যে মহামারীগুলো এগুলো ঠেকানো সহজ হবে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে যে বিগত 20 বছরে আহ, ও কোভিড-19 সংক্রমণের আগে প্রাণীবাহিত যে রোগগুলো আছে, যেমন জুনোটিক রোগ, এগুলো থেকে বছরে প্রায় ক্ষতি হয়েছে মানুষের 10,000 কোটি ডলারের মতো। কিছু কিছু এলাকায় যে জুনোটিক রোগ যেমন অ্যানথ্রাক্স, বভিন টিবি এবং রেবিস অবহেলা করায় প্রতি বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় 20 লাখ মানুষ মারা যায়। তো একটা বিষয় আমি বলি যেটা হচ্ছে করোনার মতো যদি মহামারীগুলোকে আমরা ঠেকাতে চাই তাহলে অবশ্যই আমাদের বন্য প্রাণীর যে ক্ষতিগুলো আমরা করি, বাস্তু সংস্থান নষ্ট করি, আহ, তাদের যে খাবারের আহ, যোগান নষ্ট করি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আর পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে মানবিক দৃষ্টিকোণ দিয়ে আহ, জোরালো ভূমিকা রাখতে হবে। তাহলে এই ধরনের মহামারী ঠেকানো সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।